হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বার্থ সার্টিফিকেট অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং সিগনেচারটা যেটা থাকবে, ডিজিটাল সিগনেচার যেটা থাকবে, সেটা কিভাবে ভ্যালিড করবেন, সেটা এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য জন্মমৃত্যু সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট জন্মমৃত্যু তথ্য, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে প্রথমে নিয়ে চলে যাই। প্রথমেই আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে জন্মমৃত্যু সার্টিফিকেটের জন্য যখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করেছিলেন নার্সিংহোম বা হসপিটাল থেকে বা পঞ্চায়েত থেকে, তখন আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনাদের একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার এসেছিল। স্ক্রিনে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা নাম্বার আপনাদের ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু এসেছিল। ওই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাদেরকে রেখে দিতে হবে। এবং যখন জন্ম সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে চাইছেন, বাচ্চার নাম আপনি অনলাইনে সাবমিট করার পরেই কিন্তু আপনি জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। বাচ্চার নাম যখন আপনি সাবমিট করবেন অনলাইনে, ঠিক তার 7 দিনের মধ্যেই কিন্তু আপনি অনলাইন থেকে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। মৃত্যু সার্টিফিকেট যারা ডাউনলোড করতে চাইছেন, তারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, অ্যাপ্লিকেশন করার 10 থেকে 15 দিন পর যখন আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাইড হওয়ার পর আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে ট্যাবগুলো রয়েছে, এখানে সিটিজেন সার্ভিসের আন্ডারে বার্থ এবং ডেথ দুটো অপশন রয়েছে। দুটো অপশনে গিয়েই কিন্তু আপনি সেম অপশন পাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি বার্থ দিয়ে দেখাচ্ছি। বার্থে যাবেন, বার্থে যাওয়ার পর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই এই ধরনের একটা ছোট্ট উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে, যেখানে আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বারটা চাইবে। তো ওই যে অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা যেটা রেজিস্টার মোবাইল নাম্বারে পেয়েছিলেন অ্যাপ্লিকেশন করার পরেই, স্ক্রিনে যে নাম্বারটা আমি দেখিয়েছিলাম, তো ওই নাম্বারটা আপনাকে এখানে এন্ট্রি করে দিতে হবে। যেরকম বড় হাতের ক্যাপিটাল লেটারে যেরকমভাবে স্ল্যাশ দিয়ে লেখা আছে, সেইভাবে সেম টু সেম আপনি এখানে এন্ট্রি করে দেবেন। তারপর সার্চ বাটনে ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা এন্ট্রি করে দিলেই আপনি কিন্তু বার্থ সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড অনায়াসে করে নিতে পারবেন। বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট যাই করুন না কেন, ডাউনলোড করার পর সিগনেচার অবশ্যই ভ্যালিড করে নেবেন প্রিন্ট হওয়ার আগে, কারণ সিগনেচার ভ্যালিড কিন্তু হওয়াটা জরুরি। কারণ যেখানে আপনি সাবমিট করবেন, যদি সিগনেচার ভ্যালিড না থাকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। তো সিগনেচার কীভাবে ভ্যালিড করবেন তার ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে সিগনেচার ভ্যালিডেট করবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।